গত ২০ বছরের ধারাবাহিক সফলতা ধরেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেনজিরকের সফলতা হিমালয় পর্বতের মতো। আর সালাউদ্দিন সাহেবের যদি আপনি সফলতা ধরেন, তাহলে মানে হিমালয়ের নিচে ছোট্ট একটা শিলাখণ্ডের মতোই তিনি এখন আছেন। তো সেখানে তিনি তার মন্ত্রণালয়, তার পুলিশ বাহিনী ইন্টারপোলকে ব্যবহার করে দুবাইতে তাকে গ্রেপ্তার করে ফেলেছে এবং বাংলাদেশে নিয়ে আসবে। এটা রীতিমতো আমি একেবারে অবাক হয়ে গেছি। তারপরে আমি চিন্তা করেছি যে আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক স্ট্যাটাস দিলাম যে এটা বাংলাদেশে একটা বিরাট সফলতা এবং বেনজিরকে এনে বাংলাদেশে যদি বিচার করা যায়, তাহলে যাকে বলা হয় একটা নতুন যুগের সৃষ্টি হবে। তখন বেনজিরের যারা ঘনিষ্ঠজন তারা অনেকে হৈ হৈ করে উঠেছিলেন যে আপনি বেনজিরকে চেনেন না, সে ইচ্ছে করে দুবাইতে গেছে এবং দুবাইতে গেছে একটা ব্যবসায়িক কাজে। আর সেখানে তার এক ব্যবসায়িক পার্টনার যে এখন বর্তমান সরকারের একজন সংসদ সদস্য, তার সাথে মানে বেনজিরের ক্যাশিয়ার ছিল, সেই বেনজিরের ক্যাশিয়ার থেকে বেনজিরের টাকা মেরে দিয়ে সে নমিনেশন ভাগিয়ে নিয়েছে কত টাকাতে একমাত্র আল্লাহ জানে। তো সেই লোক বেনজিরকে ঠকানোর জন্য মানে তার সাথে একটা সমঝোতার কথা বলে দুবাইতে এসেছে। হয়তো বেনজিরকে বলেছে যে সরকারে আমি এমপি হয়েছি, আমি সরকারের সাথে তোমার একটা বা আপনার একটা সমঝোতা করে দিচ্ছি। ক্যাশিয়ার সাহেব বেনজির বিশ্বাস করেছে। বিশ্বাস করে সেখানে গিয়ে, যেহেতু বেনজিরের ক্যাশিয়ার তারও তো ফাজলামো বুদ্ধি কম না, সে গিয়ে হয়তো সেখানে ইন্টারপোল দিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত অর্থাৎ ধরিয়ে দেওয়া পর্যন্ত বেনজির ওয়াজ স্টপ। কিন্তু যখন ধরিয়েছে তখন বেনজির তার আসল রূপ দেখিয়েছে, তার কৌশল দেখিয়েছে। যেহেতু সে ইন্টারপোল হ্যান্ডেল করে আসছে, দুবাই হ্যান্ডেল করেছে, তার ক্যাশিয়ার তাকে মানে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, এটা হয় না। তিনি সেখানে কৌশল করেছেন, অবলম্বন করেছেন এবং কৌশল অবলম্বন করে দুবাই কর্তৃপক্ষর যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনের সুবিধা নিয়ে তিনি সেখানে জামিন নিয়েছেন এবং এমনভাবে তিনি সেখানে আইনগত পদ্ধতি নিয়েছেন যেন বাংলাদেশ সরকার বা ইন্টারপোল কোনো অবস্থাতে তাকে এখানে পাঠাতে পারে না। ইন্টারপোলের নিয়মকানুন কী আছে এটা আপনি আমি যারা আলোচনা করি তাদের চেয়ে ১,০০০ গুণ বেশি জনাব বেনজির, ডক্টর মোহাম্মদ বেনজির তিনি ভালো বোঝেন। এর আগে এই ইন্টারপোলের মাধ্যমে বর্তমান ধর্মমন্ত্রী যিনি আছেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনিও গ্রেপ্তার হয়েছিলেন দুবাইতে। কিন্তু দুবাই কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিয়েছিল এবং তাকে দুবাই থেকে অন্য দেশে যাওয়ার অনুমতিও দিয়েছিল। বেনজির সাহেব এখানে যে কাজটি করেছেন সেই কাজটি হলো তিনি এমনভাবে মানে ব্যবস্থা করেছেন, তার প্রাথমিক স্তর হলো তিনি দুবাইতে থাকতে পারবেন। এখন যেহেতু দুবাইতে তার মামলা চলছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি থাকতে পারবেন এবং এই মামলা তিনি ইচ্ছা করলে ৫ বছর ১০ বছরও চালাতে পারেন, আবার ইচ্ছা করলে ৫ দিনও তিনি এটা ছেড়ে দিতে পারেন। এটা তার উপর নির্ভর করবে। আবার দুবাই এমন একটা রাষ্ট্র, এই রাষ্ট্র সবসময় বেনজিরদের মতো লোক সারা দুনিয়া থেকে তাদেরকে কালেক্ট করে, তাদের যে ফাইন্যান্স, এই ফাইন্যান্স দিয়ে মরুভূমির বুকে তারা স্বর্ণের প্রাসাদ বুর্জ আর খলিফা তৈরি করে। এখানে একসময় ওই যে আরাফ খান নামে একজন বাংলাদেশি যুবক, তাকে নিয়ে খুব ট্রল হচ্ছিল। সবাই মনে করছিল তাকে এই বুঝে ধরে নিয়ে আসবে, কিন্তু আরাফ খানের একটা পশমও কিন্তু কেউ স্পর্শ করতে পারেনি। তা আরাফ খান যেখানে সেই জুলকারনায়ন সায়ের অনুসন্ধানী সাংবাদিক, তার বাপ মা তুলে গালাগালি করে তুই তুকারি করে বাল ছাল বলে মোটামুটি তাকে শেষ করে দিয়েছে। তো আরাফ খানের যদি এই ক্ষমতা হয় দুবাইয়ের মতো জায়গাতে, সেখানে বেনজিরের অবস্থা কি হতে পারে বোঝার চেষ্টা করেন।